বকখালি হোটেলে এটা ছিল আমাদের পরের দিনের সকাল। তো এনারা ঘর তো দিয়েছিল পরিষ্কার, তারপর আমরা যা হাল করেছি তোমরা নিজের চোখেই দেখে নাও। তারপর ব্রেকফাস্ট টাইম। 250 গ্রাম পরোটা এই ছেলেটি একাই খাচ্ছে, ভাবা যায়? দেখো তোমরা, ভাবার বাইরে আমাদের ভাই। খাবারই নেই, ওইখানেই সব। এই ছেলেটি তো ভাতটা পুরোটা শুকিয়েই ঢেলে গেল দেবো এর মধ্যে। হ্যাঁ, অত না। এখানে সবাই রেডি আমরা। তো এখানে ব্রেকফাস্ট করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি এখন মৌসুনী আইল্যান্ডের দিকে। আসলে বকখালিতে একদিনই থেকেছিলাম, তো ভেবেছিলাম 2 দিন কাটাবো, কিন্তু একদমই জায়গাটা ভালো লাগছিল না। সেই কারণে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম চলো সবাই মিলে প্ল্যান করি মৌসুনী আইল্যান্ডটা ঘুরে আসি। আসলে মৌসুনী আইল্যান্ডটাতে আমাদের যাওয়ার কিন্তু উদ্দেশ্য ছিল না, আমরা হঠাৎই এটা প্ল্যান করে যাই। তো এখানে সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য নিয়ে। তো এই গাড়ির জন্য আর কি ওয়েট করছিলাম, আর কিভাবে কোথায় পার্কিং হবে না হবে শুভ্র একটু ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল। তারপর এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে যথারীতি আবার সেই শিশুসুলভ আচরণ করতে করতে জানলার ধারে বসে আমি আবার আনন্দ সহকারে গাড়িতে আনন্দ করতে করতে চলে যাচ্ছি। তো বেশ ভালো লাগছিলো। এখানে একটা নদী রয়েছে, এই নদীটাও বেশ ভালো লাগছিলো। তো আমি ওদের বলছিলাম একটু ভিডিও তুলতে, ওরা কিছুতেই রাজি হচ্ছিল না। রীতিমতো জোর জবরদস্তি করেই এই নদীর ভিডিওটা তোলা হয়েছে। তো তারপর জানো তো এখানে নামখানা যে স্টপেজটা আছে আর কি, জায়গাটা নামখানা জায়গাটা, তো সেখানে আমরা চলে এলাম। আর এখানে না আমি একটা জিনিস দেখতে পেলাম, বেশ সুন্দর সিস্টেম, কিন্তু প্রত্যেকটা বাড়ির উঠোনে উঠোনে বেশ সুন্দর একটা তাঁবু টানিয়ে বা প্লাস্টিক টানিয়ে প্রত্যেকটা বাড়ির সামনেটায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছে। এটা কিন্তু ভালো বিজনেস এখানকার বাসিন্দাদের। তবে এখানে তোমার 100 টাকা করে নিচ্ছে, কেউ কেউ আবার 150 টাকা করে নিচ্ছে, তবে আমরা 100 টাকা করেই নিয়েছিলাম। তো তারপর চলে এলাম সেই ভয়ঙ্কর মুহূর্তে, অর্থাৎ আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে এই নৌকো অভিযান। অর্থাৎ আমি জীবনে প্রথম এই ফার্স্ট নৌকায় চড়বো। এটা আমার কাছে বেশ রোমহর্ষক একটা ব্যাপার ছিল, কারণ আমি প্রথমত সাঁতার জানি না, সেই কারণে আমার একটা ভয়ঙ্কর ভয় লাগছিল। তো তারপর এরা আমাকে অনেক ভরসা জুগিয়ে জুগিয়ে আর কি নিয়েছিল, জানো তো। আগে না এই মৌসুনী আইল্যান্ডে আসার জন্য এরা আমাকে অনেক বলেছিল, কিন্তু আমি যেহেতু এই পারাপার হতে হবে নৌকাতে, সেই কারণে আমি রিস্ক নিতাম না। তবে এবার মন থেকে কিরম যেন একটা সাই দিল যে এতগুলো লোক আছে, আমার কিছু হবে না, এই ভেবে আর কি উঠে পড়লাম। তারপর ছেলের জন্যও আমার একটু ভয় লাগতো, ছেলে তবে আমার থেকে ভালো সাঁতার জানে। তো এই করতে করতে আমার এত ভালো লাগছিল এই ধারটাতে এসে, গঙ্গার ধারে। তো এই যে জায়গাটা, আমি যে প্রথম এসেছি, আর ওরা হচ্ছে বাড়িতে ফোন করছিল সেখানে দাঁড়িয়ে রয়েছে, তো নামার পরে আমার রীতিমতো হাত পা কাঁপছিল। তারপর যখন আমি নৌকাতে বসলাম, প্রত্যেকটা লোক আমাকে ভরসা দিচ্ছে, মানে আমি এতটাই ক্যাবলামো করছিলাম, লোকে বলছিল তুমি যদি এতটাই ভয় পাও তাহলে তোমাকে নৌকোয় উঠতে হবে না। আমি তাদেরকে সাহসিকতা দেখিয়ে বীর দর্পে উঠলাম আর কি নৌকায়, কিন্তু তারপর তো বরের হাতটি চেপে ধরে বসে রয়েছি, তোমরা একটু পরেই দেখতে পারবে সেটা। আমার রীতিমতো হাত পা কাঁপছিল, আর ছেলেকেও বারবার বলছিলাম বেশি নড়াচড়া করিস না, নৌকা হিলে যাবে। মানে আমার কোনো ধারণাই নেই নৌকা সম্পর্কে। যাই হোক, বেশ বিচিত্র একটা অভিজ্ঞতাও হলো। সমস্ত ভয় ঠয় কাটিয়ে অত্যন্ত সাহসিকতার সহিত আমি কিন্তু নৌকা থেকে নামলাম। তবে হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি, তোমরা কে কে নৌকায় চড়েছো, আর কার কার ভালো লাগে নৌকা চড়তে সেটা কিন্তু জানিও। আমার অবশ্য জলের দিকটাতে না একটু বেশি ভয়, জানো তো। তারপরে এই করতে করতে নৌকায় পারাপার হয়ে আমরা চলে এলাম মৌসুনী আইল্যান্ডে। তো এখানেও বেশ ভালো সিস্টেম, নেমেই বেশ প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। এখান থেকে টোটো বুক করে তোমরা ওই কটেজ নাও বা টেন্ট নাও, যেটাই নাও না কেন, ওই দিকটাতে যাওয়া যায়, গেস্ট হাউসগুলোর দিকে আর কি। তো এইভাবে যাচ্ছিলাম, আর পরিবেশটা এত ভালো লাগছিল যে আমি তোমাদের যে এখন বলছি কথাগুলো, আমার যেন মনে হচ্ছে চোখের সামনে আমি এই টোটোটা করে যাচ্ছি, আর সেই স্মৃতিগুলো একদম ভেসে উঠছে। তো আমার ছেলে তো পুরো চিড়েচ্যাপ্টা হয়ে গেছে এদের দুজনের মাঝখানে, এমনি বেচারা রোগা পাক্কা, তার মধ্যে এদের মধ্যে দুজনের মাঝখানে চিড়েচ্যাপ্টা হয়ে গেছে। তো আমরা টোনাটুনি আবার একটা রিল করছিলাম বসে বসে, তো টোনা তো কিছুতেই রাজি হয় না, কিন্তু টুনি তো অলওয়েজ রিলের জন্য রাজি। তো এই করতে করতেই আর কি হাসতে হাসতে, মানে বেশ মজা হয় এদের সঙ্গে গেলে, বেশ মজা হয়। তো এই করতে করতেই চলে গেলাম ওই কটেজগুলো দেখতে। তো ভিডিওটা এই অবধি থাক, পরের পার্টটা আবার তোমাদের পরের বার দেখিয়ে দেবো। চলো, টাটা।